স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আবার তোমাদের কাছে উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের অনুশীলন 5.1 নিয়ে আবার আলোচনা করব। তো আগামী লেকচারে আমি একটি আদর্শ সমীকরণের দুটি মূল নির্ণয় করে দেখেছি। তোমাদের দেখাবো যে ওই দুটো মূলে যোগফল -b/a এবং গুণফল c/a নির্ণয় করে। তো এই প্রশ্নটা আমাদের বইয়ে নেই বললে চলে, আর সচরাচর সব স্কুলেও আসে না, কিন্তু কিছু কিছু সরকারি স্কুল কোশ্চেনগুলোতে দেখা গেছে যে প্রশ্নটা সেট করে দেয় তারা। এই জন্যে যারা সরকারি স্কুলের স্টুডেন্ট তাদের জন্য অবশ্যই প্রশ্ন খুব জরুরি, কারণ অনেক কোশ্চেনে দেখা যায় যে দিয়ে দেয় স্যারেরা। তো আজকে আমাদের এটা নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় প্রশ্ন করছি সমাধান করো 7x - 2 - 3x² = 0। তোমাদেরকে দুটো আমি করে দেখাচ্ছি। প্রথমটা দেখো, 1 নম্বর দেওয়া আছে ax² + bx + c = 0। সংখ্যাটা তুলে নেবে। তারপর এর মূল তো আপনাদের জানাই আছে যে মূল দয়টা কি। তো লিখবে আমরা জানি সমীকরণটি মূলদ্বয় x1 = -b + √b² - 4ac/2a এবং x2 = -b - √b² - 4ac/2a। দুটো মূল লিখে নাও। লিখে না করবে কি, এই দুটোকে যোগ করে ফেলবে। তো যোগ করব, দেখো এখন দুটো মূলকে যোগ করে ফেলবে। দেখবে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল x1 + x2 = -b + √b² - 4ac/2a plus -b - √b² - 4ac/2a। এখন করবে কি, লসাগু করে ফেলবে। 2a 2a লসাগু 2a -b plus √b² - 4ac plus -b plus √b² - 4ac ইকুয়াল, দেখো এখানে এই প্লাস মাইনাস এর রুট b² - 4ac কেটে যাচ্ছে, তাহলে এখানে -b টোটালি হচ্ছে -2b/2a। লবহর থেকে 2 কেটে দাও, তাহলে কি হলো -b/, সুন্দরভাবে আমরা বের করে ফেললাম মূলদ্বয়ের যোগফল -b/a। এখন চলে যাবো গুণফল। তো এভাবে তোমরা দুটো মূলকে গুণ করবে। আবার লেখো মূলদ্বয়ের গুণফল x1 * x2 = -b plus √b² - 4ac/2a into -b minus √b² - 4ac/2a গুণ করে ফেললাম। এখন গুণ করলে গেছে এখানে -b, এখানে -b আছে, এটা প্লাস √b² - 4ac মাইনাস √b² - 4ac। তাহলে -b কে যদি আমরা a ধরি, তাহলে a এটাও a, b b, অর্থাৎ a plus b into a minus b। সূত্র পড়ে গেছে, এটা সূত্র হয়ে যাবে a² minus b², 2 গুণ করলে 4, a গুণ করলে স্কয়ার। তাহলে এখানে পাচ্ছ b² মাইনাস তো বড় করলে প্লাস হয়ে যায়। অর্থাৎ আমরা একটা জিনিস মনে রাখবে যে মাইনাস উপর যদি পাওয়ার জোর থাকে, তাহলে মাইনাস সবসময় প্লাস হয়ে যাবে, আর পাওয়ার বেজোর থাকলে মাইনাস হবে। এটা মনে রাখলে হবে তোমাদের। তাহলে এখানে দেখো মাইনাস পাওয়ার জোর 2, তাহলে b² মাইনাস স্কয়ার যেন উঠে গেল, এখানে পাচ্ছ b²
এই মাইনাস যখন উল্টো উঠে যাবে তখন এটা মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 4ac বাই 4 স্কোয়ার। তাহলে এখানে প্লাস মানে বি স্কোয়ার বিস্তার কেটে গেল, তোমরা পাচ্ছ 4ac বাই 4 স্কোয়ার। 4 কেটে দিল ঘর থেকে, আর লবে আছে হরে আছে স্কোয়ার। তাহলে হরের স্কোয়ার কে দ্বারা ভাগ করলে আমরা এ পাবো, তার উপরে পাচ্ছি সি, নিচে পাচ্ছি এ। দেখো মূলদের গুণফল আমি বের করে দিলাম সি বাই এ। তো খুব ইজি। তো পরীক্ষাতে আর অনেকে দেখা যায় হ্যাপসে যায়, হয়তো কি করবো না করবো ভালো পায় না। তো এখন বুঝতে পারলে যে আমরা এই মূলদের গুণফল আর যোগফলটা কিভাবে বের করলাম। তো আমি আবার বলছি, যারা সরকারি স্কুলের স্টুডেন্ট তারা অবশ্যই অঙ্কটা করবে, এবং এসব অঙ্কটাই স্কুলের কোর্সে বেশি সেট করে তোমাদের সরকারি স্কুলের স্যাররা। আবার দেখো কয়েকটা বইছি 2 নম্বর সমাধান করো 7x - 2 - 3x² = 0। তাহলে দেখো 2 নম্বর দেওয়া আছে 7x - 2 - 3x² = 0। এটা সমীকরণ। না সমীকরণটাকে আগে তোমরা কি করে নেবে, সমীকরণটাকে এরপরে আদর্শ রূপ প্রকাশ করবে। আদর্শ রূপটা কি, প্রথম পদে x², দ্বিতীয় পদ x, আর তৃতীয় পদ যে হবে কনিষ্ঠা পদ ধ্রুবক। তাহলে এখানে দেখো প্রথম পদে 7x আছে, দ্বিতীয় পদে x বিহীন একটা পদ আছে, তৃতীয় পদে x² আছে। তো করবে কি, এটাকে তোমরা আদর্শ রূপ প্রকাশ করবে। প্রথমে x² নিয়ে আসবে। তাহলে দেখো 3x², তার আগে মাইনাস অবশ্যই দিবে, যেহেতু 3 আগে মাইনাস আছে, প্লাস 7x, 7 আগে প্লাস আছে, -2 = 0। দেখলাম। এখন একটু কি এখানে a সমান -3, b সমান 7, c সমান -2 দেখে পেলে। এখন তোমরা সমীকরণের মানটা বসতে হবে। আমরা জানি মূলদ্বয়ের সমীকরণ, মূলদ্বয়ের মান তো আমরা জানি যে মূলদ্বয় কি, সমীকরণের মূলদ্বয়টা কি। তাহলে আমরা আগে লিখবো যে আমরা জানি x = -b প্লাস মাইনাস রুট b² - 4ac বাই 2a। এখন মানটা পুট করে দাও, a b c এর মানটা পুট করে দাও। তাহলে এখানে x সমান পাচ্ছি x = b এর মান হল 7, 7 অবশ্য -7 প্লাস মাইনাস রুট 7 স্কয়ার -4, এর মান হচ্ছে 3 -3 আর c এর মান হচ্ছে -2 বাই 2 × -3 মানটা বসাই দিলাম। এখন দেখো এখানে পেলাম -7 প্লাস মাইনাস 7 কে বড় করে 49 মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস -24 বাই -6। তাহলে এখানে -7 প্লাস মাইনাস 25 বাই -6, এখানে হচ্ছে -7 প্লাস মাইনাস 25 কে বর্গমূল করো 5 বাই -6। দেখো আমরা এখানে x এর একটা মান পেয়েছি, কিন্তু এখানে মূল আসলে দুটো আছে, একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস। এখন কি করবে তোমরা, দেখো অতএব x1 ইকুয়াল লিখবে -7 প্লাস 5 বাই -6, আমি প্লাসটা নিলাম x1, এবং x2 সমান লিখবে, আচ্ছা x2 সমান লিখবো আমরা -7 -5 বাই -6। এখন এটাকে যদি আমরা এক নম্বরকে যদি আমরা এটাকে আগে সমাধান করে নিই, x1 এর মানটা যদি বের করে নিই, তাহলে কি হচ্ছে দেখো আমি এখানে সরাসরি করেছি। তাহলে এখানে আমরা পাচ্ছি -2 -6 ইকুয়াল -2 কেটে গেল, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, তাহলে 1/3 পেলাম। আর এটা পাবো কি দেখো, মাইনাস মাইনাস প্লাস মাইনাস চিহ্ন 12 বাই -6, এটা মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 6 দিয়ে 12 কে ভাগ করলে 2। তাহলে দেখো আমরা দুটা মূল পেয়ে গেলাম। তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমাদের উচ্চতর গণিতের 5.1 এ 9টা অঙ্ক আসছে, এই সমাধান করো 9টা আসছে। প্রত্যেকটা একই নিয়মে তোমরা এলোমেলো করে সাথে থাকে সেটাকে আদর্শ রূপ প্রকাশ করবে, প্রকাশ করে a b c এর মানটা বের করে নেবে, বের করে তোমরা মূলদ্বয়ের সূত্র দিয়ে পুট করে দিবে, মূলদ্বয়ের সূত্রে লিখে a b c এর মানটা পুট করে দিবে, তাহলে তোমরা x এর মান পেয়ে যাবে। তাহলে আমার মনে হয়
প্রশ্নমালাটা সহজ, সবাই বলে সহজ, তোমাদের কাছে সহজ লাগছে, তো তোমরা করবে এবং যে 9টা অঙ্ক আসছে চেষ্টা করবে করার। যদি সমস্যা হয় আর আমার অঙ্ক যদি বোঝার কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে। আশা করি এটাই আমাদের কাছে। এই পর্যন্ত, পরবর্তী আলোচনা আবার পরে ক্লাসে করবো। ওকে, বাই। হ্যালো স্টুডেন্ট, তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি টিপবে। তোমাদের আমি আশা করি আরও ভালো কিছু দেবো।